আগে ছোটোবেলায় এইভাবেই করে চুলা বানিয়ে তারপর হচ্ছে আমরা কত চড়ুই বাতি খেলতাম। আর এখন হচ্ছে বড় হয়ে গেছে, ওই আনন্দটা এখন আর নাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আবার অনেক দিন পর আপনাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমার অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছে যে আমি এরকম একটা চুলা বানাবো। তো আমি হচ্ছে অনেক দূর হেঁটে গিয়ে আমাদের বাড়ির পাশে ব্রিকফিল্ড থেকে আমি আর আমার ভাই দুজনে মিলে গিয়ে অনেক কষ্ট করে মাটি নিয়ে আনছি। আনার পর আমি 3-4 দিন ধরে এই চুলাটা আস্তে আস্তে করে বানাইছি। পরে আমি ব্যর্থ পারি নাই। আমার বোন, আমার দাদু, আমার শাশুড়ি সবাই আমার এই চুলাটা বানাতে হেল্প করছে। তো আমি সাকসেস। পরে হচ্ছে আজকে আমার এই চুলাতে আগুন ধরাবো। তো কি রান্না করা যায়, হঠাৎ আমার শাশুড়ি আসছে, ওনার জন্য আজকে হচ্ছে মাংস রান্না করব আজকে আমার এই চুলাতে। আমার অনেক শখের চুলা, আমার অনেক মন চাইছে যে আমি এরকম একটা চুলা বানাই আর এইরকম চুলাতে রান্না করি। তো আজকে আমার ওই শখটা পূরণ হচ্ছে, আমার চুলাটা আজকে ফাইনালি কমপ্লিট হচ্ছে। আর আজকে আমার শাশুড়িও আসছে, আমরা এটাতে আজকে চড়ুই বাতি রান্না করব। তো আমি গরুর মাংস এখানে রান্না করব এতে। আর আমার বোন হচ্ছে বলছে আমরা চাউল ভাজবো, এটা চাউল ভাজি করে খাবো। তারপর ও হচ্ছে চিনি দিয়ে চাউল ভাজছে, আর আমি হচ্ছে আগে এমনিতে ভাজি। এই ভাজার পর আমরা সবাই মিলে খাইতেছি। আর ওইদিকে আমি হচ্ছে মাংস ভিজাইছি, মাংসগুলোকে আমি হাতে কষাই, তারপর এখানে বসাইছি, ভাতও রান্না করছি, তারপর মাছও ভাজছি। সবগুলা ভিডিও করতে পারিনি, আমি যা পারছি তা। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। কেমন হয়েছে আমার চুলা জানাবেন।